জালেম বাদশাহ যখন সারা বিবিকে হাত দিয়ে ধরার জন্য সামনে অগ্রসর হয়েছে, আল্লাহ তাআলা সারা বিবির কারামত প্রকাশ করে দিয়েছেন। বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ তাআলা মুজিজা প্রকাশ করে দিয়েছেন। জালেম দূষণ বাচ্চা যখন তার হাত বাড়াইয়া দেয়, হাত বাড়ানোর সাথে সাথে তার হাতগুলা অচল হয়ে যায়, তার পা অচল হয়ে যায়, আর সামনে অগ্রসর হতে পারে না। এরকম বারবার করার পর জালেম দূষণ বাদশাহ চিন্তা করল, এই মহিলা, এই মেয়ে সাধারণ কোনো মহিলা নয়, এই মেয়ে যার স্ত্রী ওই মানুষটাও সাধারণ কোনো মানুষ নয়। জালেম বাদশাহ চিন্তা করল, যদি এরকম ভালো মানুষের সাথে যদি আত্মীয়তা করা যায়, যদি সম্পর্ক করা যায়, তাহলে আমার জন্য ভালো হবে। জালেম দূষণ বাচ্চা চিন্তা করল, আমার একটা মেয়ে আছে হাজেরা, বুখারী শরীফের রিওয়ায়েত। হাজেরা বাংলাতে বলা হয় বিবি হাজেরা। ওই জালেম দূষণ বাদশার মেয়ে, উনি চিন্তা করলো, আমার মেয়েকে এই মানুষটার সাথে যদি বিবাহ দেওয়া যায় তাহলে আমার জন্য ভালো হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে গত জুমার ন্যায় এ জুমাতেও আসার বসার, কুরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সেই মালিকের দরবারে মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে সকলে উচ্চ স্বরে কালেমত শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর প্রতি মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে সকলে একবার দরুদ পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে গত জুমায় আলোচনা করেছিলাম বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা বিবিকে বিবাহ করে রওনা শুরু করে দিলেন। বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিবাহ করলেন, এরপরে সারা বিবিরে নিয়ে রওনা শুরু করে দিছেন। রওনা করতে 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 এক পর্যায়ে এক জালেম বাদশার এরিয়া পার হচ্ছেন। সেই জালেম বাদশার কর্মকাণ্ড হলো, কোনো সুন্দরী মেয়ে দেখলে, কোনো সুন্দরী নারী দেখলে সেই নারীকে ভোগ করে। তো জালেম বাদশাহ হযরতে সারা বিবিকে ভোগ করার জন্য হাতকে অগ্রসর করে দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা হযরতে সারা বিবির কারামত প্রকাশ করে দিয়েছেন। বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছেন। জালেম বাদশা যখন সারা বিবি
সারা বিবিকে হাত দিয়ে ধরার জন্য সামনে অগ্রসর হয়েছে। আল্লাহ তাআলা সারা বিবির কারামত প্রকাশ করে দিয়েছেন। বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ তাআলা মুজিজা প্রকাশ করে দিয়েছেন। জালেম দূষণ বাচ্চা যখন তার হাত বাড়াইয়া দেয়, হাত বাড়ানোর সাথে সাথে তার হাতগুলো অচল হয়ে যায়, তার পা অচল হয়ে যায়, আর সামনে অগ্রসর হতে পারে না। এরকম বারবার করার পর জালেম দূষণ বাদশা চিন্তা করল, এই মহিলা, এই মেয়ে সাধারণ কোনো মহিলা নয়। এই মেয়ে যার স্ত্রী, ওই মানুষটাও সাধারণ কোনো মানুষ নয়। জালেম বাদশা চিন্তা করল, যদি এরকম ভালো মানুষের সাথে যদি আত্মীয়তা করা যায়, যদি সম্পর্ক করা যায়, তাহলে আমার জন্য ভালো হবে। জালেম দূষণ বাচ্চা চিন্তা করল, আমার একটা মেয়ে আছে হাজেরা, বুখারী শরীফের রিওয়ায়েত। হাজেরা বাংলাতে বলা হয় বিবি হাজেরা। ওই জালেম দূষণ বাদশার মেয়ে, উনি চিন্তা করলো, আমার মেয়েকে এই মানুষটার সাথে যদি বিবাহ দেওয়া যায় তাহলে আমার জন্য ভালো হবে। তো বাদশা এক পর্যায়ে বাবা ইব্রাহিম পয়গম্বরকে বললেন, আমার মেয়েকে তোমাকে আমি তোহফা দিয়ে দিলাম। ইব্রাহিম পয়গম্বর কয়, আপনি যদি আপনার মেয়েকে আমাকে দিতে চান তাহলে হাদিয়া হবে না, বরং আমাকে দিতে চাইলে আমার সাথে বিবাহ দিতে হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমি যাচ্ছি মসজিদুল আকসা তথা ফিলিস্তিনের মধ্যে, আমরা দুইজন, এই বাদশা যেহেতু তার মেয়েকে আমার সাথে বিবাহ দিতে চাচ্ছে, তাহলে আমরা তিনজন হব। কয়জন? তিনজন। তাহলে আগে যে বিবাহ করেছি সারা বিবি, উনি হবে আমার প্রথম স্ত্রী, আর বিবি হাজেরা হবে দ্বিতীয় স্ত্রী। দুইজনকে লইয়া ফিলিস্তিনে রওনা শুরু করলেন, রওনা করে দিলেন। ফিলিস্তিনে গিয়া বাবা ইব্রাহিম দুইজন স্ত্রীর লইয়া সেখানে বসবাস করা শুরু করলেন। আল্লাহর কি কারিশমা! আল্লাহ তাআলা বিবি হাজেরার গর্ভে আল্লাহ তাআলা সন্তান দান করলেন, কিন্তু বিবি সারার গর্ভে কোনো সন্তান নাই। যখন আল্লাহ তাআলা বিবি হাজেরার গর্ভে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন, এখন একজন মেয়ে আর একজন মেয়ে, যখন ছোট বিবির গর্ভে সন্তান আসছে, হিংসা হতে পারে, তো হিংসা হতে পারে। সেই কারণে আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে বললেন, ইব্রাহিম, তুমি তোমার ছোট বিবিকে লইয়া তুমি আবার মক্কায় মুকাররমা চলে যাও। আল্লাহ তাআলার আদেশে বাবা ইব্রাহিম মক্কায় রওনা শুরু করলেন। এক পর্যায়ে মক্কায় চলে গেলেন। মক্কায় যাওয়ার পর আল্লাহ তাআলা
হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আসলেন। দুনিয়ার মধ্যে আসার পর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা মক্কার জমিনের মধ্যে কুরবানির ইতিহাস করলেন। আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমার মধ্যে সাফওয়া মারওয়া আল্লাহ তাআলা ইতিহাস করলেন। মুনা, মিনা, মুজদালিফা, মাকামে ইব্রাহিম। আল্লাহ তাআলা যেরকম ভাবে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমার মধ্যে আল্লাহ তাআলা মাকামে ইব্রাহিম আল্লাহ তাআলা দান করলেন। মক্কাতুল মুকাররমা দামি হয়ে গেল। আল্লাহ তাআলা বাবা ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা হুকুম করলেন, তোমরা মসজিদ নির্মাণ করো, তোমরা মসজিদ বানাও। আল্লাহ তাআলা যখন আদেশ করছে, বাবা ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন মিলে পুনরায় আবার কাবা শরীফ নির্মাণ করলেন। ইব্রাহিম পয়গম্বর যখন কাবা শরীফ নির্মাণ করলেন, ঈদ যেখানে গাড়বে ওই স্থানের মধ্যে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চিহ্ন ছিল, সেখানেই আবার পিলার গাড়ছেন। ইব্রাহিম পয়গম্বর এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন মিলে পুনরায় কাবা শরীফ নির্মাণ করলেন। পুরা পৃথিবীর মধ্যে ইতিহাস হয়ে গেল। পুনরায় আবার কাবা শরীফ নির্মাণ করা হলো। মুসলমানদের কাবা, মুসলমানদের কিবলা আল্লাহ তাআলা বাবা ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পুনরায় বানাইলেন। এরপরে তাহলে মক্কার মধ্যে ইব্রাহিম পয়গম্বর এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মক্কা পুনরায় নির্মাণ হলো। এইদিকে বিবি সারা কয়, ছোট বিবির সন্তান দ্বারা কাবা শরীফ নির্মাণ হলো। তাহলে আপনি একটু আপনার মালিকের কাছে, আপনার রবের কাছে আমার জন্য একটা সন্তান চান। হযরত ইব্রাহিম পয়গম্বর একদম বৃদ্ধ হয়ে গেছে, বিবি সারাও বৃদ্ধ হয়ে গেছে। যেই সময় আসলে সন্তান হওয়ার সময় না, কিন্তু ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সন্তান চেয়েছে। আল্লাহ, ওগো মালিক, আমার ছোট বিবির গর্ভে যেরকম ভাবে আপনি সন্তান দান করেছেন, আমার বড় বিবির গর্ভেও একটা সন্তান দান করেন। আল্লাহ তাআলা হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইব্রাহিম পয়গম্বর মিলে মসজিদুল আকসা নির্মাণ করলেন। বাপ এবং ছেলে উভয়ে মিলে মসজিদুল আকসা, যেটা ফিলিস্তিনের মধ্যে অবস্থিত, সেটা নির্মাণ করলেন। তাহলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম পয়গম্বর কাবা শরীফ নির্মাণ করলেন।
এইদিকে হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদুল আকসা নির্মাণ করলেন। তাহলে এখন বলেন, কাবা শরীফ নির্মাতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মসজিদুল আকসাও নির্মাতা হযরতে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম। তাহলে ওই কাবার সাথে যেরকম আমার আপনার সম্পর্ক আছে, ফিলিস্তিনের মধ্যে অবস্থিত মসজিদুল আকসার সাথে সম্পর্ক আছে না নাই? জোরে কর, আছে না নাই? হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা শরীফ নির্মাণ করলেন এবং মসজিদুল আকসা নির্মাণ করলেন, নির্মাণ করার পর অবশিষ্ট কিছু মাটি ছিল, সেই মাটিগুলা ইব্রাহিম পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে এরকম ফিক মেরেছিল, এই মাটি যেখানে যেখানে পড়েছে সেখানে সেখানে মসজিদ হবে। তাহলে বলেন তো, ওই কাবার সাথে যেরকম আমার আপনার সম্পর্ক আছে, মসজিদুল আকসার সাথে যেরকম সম্পর্ক আছে, এবং অবশিষ্ট মাটি, যেই মাটিগুলা ইব্রাহিম পয়গম্বর নিক্ষেপ করেছিল পৃথিবীর জমিনের মধ্যে, যেথায় যেথায় পড়েছে সেটাই সেটাই মসজিদ হবে, এর মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। তাহলে যারা ওই মসজিদের সাথে যারা দুশ্মনী করবে, আর দুনিয়ার জমিনের মধ্যে যেথায় যেথায় মসজিদ আছে ওই মসজিদের সাথে যারা দুশ্মনী করবে, তাহলে আর তারা ওই মানুষগুলা আল্লাহ তাআলার দুশমন হয়ে যাবে। কেন? এই মসজিদটা সরাসরি কাবার সাথে সম্পর্ক, সরাসরি মসজিদুল আকসার সাথে সম্পর্ক। সেই কারণে মুসলমান ভাই, সেই কারণে দুনিয়াতে যত মসজিদ আছে, এই মসজিদের সাথে যারা সম্পর্ক স্থাপন করবে, যারা সম্পর্ক করবে, তারা জান্নাত পাবে। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী কয়, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার জমিনের মধ্যে যেই মানুষগুলা মসজিদ বানাবে, আল্লাহ তাআলা ওই মানুষগুলার প্রতি রাজি হইয়া, খুশি হইয়া আল্লাহ তাআলা ওই মানুষগুলার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দিবে। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে কান সুবহানাল্লাহ। এখানে আল্লাহর নবী বিশ্বনবীজি একটা মসজিদ বানানোর কথা বলছেন। তাহলে এখন কথা হলো, আমার আপনার যাদের সমর্থ নাই, পুরা একটা মসজিদ বানানোর সবার তো সমর্থন নাই। সবাই পারবে? একটা মসজিদ বানাতে অনেকগুলো টাকার প্রয়োজন আছে। তাহলে আমরা যারা পুরাপুরি একটা মসজিদ নির্মাণ করতে পারবো না, তাহলে এই সব থেকে, এই জান্নাতের ঘর থেকে আমরাও কি বঞ্চিত হয়ে যাব? না 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 না। মুফাসসিরিন কিরাম, মুহাদ্দিসিন কিরামগণ বলেন, এখানে আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। একটা মসজিদ বানানোর দ্বারা উদ্দেশ্য হলো, দুনিয়ার কোনো মানুষ যদি যেখানে মসজিদ বানানো হয়, ওই মসজিদের মধ্যে যদি একটা ইটও দান করে, কিছু টাকাও দান করে, যার যা সমর্থন আছে সেই সমর্থন অনুযায়ী যদি দান করে, ওই দানের উসিলা করে আল্লাহ তাআলা একটা মসজিদ বানানোর সওয়াব হিসাবে আল্লাহ তাআলা ওই মানুষটাকে জান্নাতের মধ্যে একটা ঘর বানাইয়া দিবেন। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে কান সুবহানাল্লাহ। মুসলমান ভাই, সেই কারণে আমাকে আপনাকে এই মসজিদগুলোর সাথে সম্পর্ক একটু বাড়াইয়া দিতে হবে। কারণ হলো, এই মসজিদ সরাসরি মসজিদে হারাম, মসজিদুল আকসার সাথে সম্পর্ক। এই মসজিদের সাথে দুশমনি করা যাবে না।
এই মসজিদের সাথে দুনিয়ার কোনো মানুষ যদি দুশ্মনী করে তাহলে ওই মানুষটা কাফের হয়ে যাবে। মুসলমান ভাই, সেই কারণে আমাকে আপনাকে আপনার যতটুকুন সম্ভব হয় আমরা সর্ব অবস্থায় এই মসজিদগুলোর মধ্যে দান করব। যার যা যতটুকুন সমর্থ আছে ওই সমর্থ অনুযায়ী আমি মসজিদে দিব। আর ওই দেওয়ার কারণেই হতে পারে আল্লাহ তাআলা আমার আপনার জন্য জান্নাতের মধ্যে ঘর বানায় দিবে। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আমরা মসজিদের সাথে সম্পর্ক করব না মসজিদ থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করব? জোরে কান। মসজিদের সাথে আমরা সম্পর্ক করব। এই মসজিদের সাথে সরাসরি সম্পর্ক কার? আরো জোরে কান, কার? আল্লাহ এবং আল্লাহর রসুলের সম্পর্ক, আল্লাহ এবং আল্লাহর রসুলের সম্পর্ক। সেই কারণে আমরা সর্ব অবস্থায় আমরা এই মসজিদের সাথে সম্পর্ক করব। যা কিছু আলোচনা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার মতো তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।